নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কুমড়ো শাক দিয়ে মুসুর ডালের একটা রেসিপি। এখানে কুমড়ো শাক দিয়ে মুসুর ডাল এই জন্য বললাম, এখানে মুসুর ডালের পরিমাণটা কম থাকে আর এর টেক্সচারও গোটা গোটা থাকে। চলো রান্নাটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। খুবই একটা টেস্টি খাবার। আমি অনেক সময় ভাত ছাড়া এমনিই বসে বসে খাই, খাওয়াও ভালো। আমার জন্য তো, আমার কাছে তো খুব পছন্দের। তোমাদের কার কার পছন্দের অবশ্যই জানিও। কড়াইতে তেল দিয়ে কালো জিরে আর কালো জিরে দেবে। কালো জিরেটা ভেজে রসুন কুচি বা থেতো দিয়ে একটু ভাজা ভাজা যখনই হয়ে যাবে, গন্ধটা এসে যাবে, তখন আলু দেবে। এইটাতে আমি শুধু আলু দিয়েই রান্না করি, অন্য কোনো সবজি ইউজ করি না। তারপরে এই শাকগুলো দিয়ে দেবে। শাক ডাঁটা সবই কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি। শাক ডাঁটা দিলে অনেকটা হয়ে যায়। একটু নুন আর হলুদ দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলেই দেখবে আস্তে আস্তে শাকগুলো মজে যাবে এবং কমে যাবে, তখন রাঁধতে সুবিধা হয়। তাই বেশি এখন নাড়াচাড়া করা সম্ভব হয় না, তাই এখন অল্প করে নুন আর হলুদ দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, যতক্ষণ না শাকটা একটু নরম হয়ে কমে না যাচ্ছে। শাকটা নরম হয়ে গেলে, এবার নরম কিছুক্ষণ টাইম দিয়ে নরম হয়ে গেলে, তখন আমার শাকটা কিন্তু এখন নরম হয়ে গেছে একদম। এখন আমি রান্না করতে অসুবিধা হবে না। তাই কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো, বা গোটা লঙ্কাও তোমরা দিতে পারো, যে যেরকম ঝাল পছন্দ করো সেভাবেই ঝাল দেবে। এই তরকারিটা আমার শুধু খেতে বেশি ভালো লাগে, ভাতের সঙ্গে তো ভালো লাগেই। আমি অনেক সময় না বাটি করে শুধুই খাই। আমার কুমড়ো শাক বলো, লাউ শাক বলো, সবই আমার খুব পছন্দের। তোমাদের কার কার পছন্দ অবশ্যই জানিও কিন্তু। এবার আমি মুসুর ডালটা ধুয়েই ডাইরেক্ট দিয়ে দিয়েছি। আমি কিন্তু ভিজিয়ে রাখিনি। ভিজিয়ে রাখলে কিন্তু ডালগুলো ভেঙে যাবে, ডালগুলো সেদ্ধ হয়ে যাবে, কিন্তু গোটা গোটা থাকবে। এইটাই কিন্তু এই ডালের এই রেসিপিটার একমাত্র আসল জিনিস। কিছু রসুন গোটা দিয়ে দিলাম, এর সাথে সেদ্ধ হয়ে যাবে। রসুনগুলো যখন খাবে না, ভাতের সাথে মেখে খেলে আরও ভালো লাগে। এবার জলটা সেরমভাবেই দেবে। বেশি জল একবারে প্রথমে বেশি জল দিয়ে দেবে না। জল যদি আবার দরকার হয় অল্প দিও। দেখো আমার রান্না কিন্তু মোটামুটি হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। চিনি দিয়ে দিলাম। চিনি তো দেবেই, শাক চিনি তো দরকারই, না তো স্বাদই আসবে না এর। আর লাস্টে আমি কিছুটা রসুন কুচি দিয়ে দিলাম। এটার গন্ধ পুরো আলাদা, যেটা আমি ফোড়নে দিয়েছি সেটা, আর এই রসুনটা দিলে এর স্বাদ গন্ধ দুটোই আলাদা হয়ে যায়। একবার প্লিজ করে দেখো, তোমাদের খুব ভালো লাগবে। এই রান্নাটা কিন্তু আমার পুরো কমপ্লিট। ঝোল তোমরা বেশি ঝোল রেখো না, একটু শুকনোই ভালো লাগে। আর একটু শুকালেই আমি নামিয়ে নেব। কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই জানিও। তোমরা কে কে পছন্দ করো কুমড়ো শাকের এই রেসিপিটা, আমাকে কমেন্ট করে জানিও। আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।